আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আমার নেক্সট ব্লগ নিয়ে। আজকে বিকালের ওয়েদারটা অনেক সুন্দর। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, সব মিলিয়ে বিকালটা যেন এক অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। তো এই বৃষ্টিস্নাত বিকালে আমার বাসায় ভালো লাগছে না। ইচ্ছে করছে যে আমি কোথাও ঘুরতে যাই। কোথাও ঘুরতে গেলে আমার এই বৃষ্টি মুখর সময়টা আরও দ্বিগুণ পরিমাণে আনন্দমুখর হবে। তো আমি রেডি হয়ে ঝটপট বের হয়ে গেলাম যে এই বৃষ্টিমুখর বিকালে কোথায় যাওয়া যায়। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ধানমন্ডি ২৭-এ যাব। ওখানে ওস ক্যাপে আমি খুব আড্ডা দিব, খাওয়া দাওয়া করব এবং সুন্দর মুহূর্তটা পার করব। তো আমি ধানমন্ডি ২৭ হোস ক্যাফেতে চলে আসলাম। এখানের ভিতরের ভিউটা এত সুন্দর, যারা আসছে এবং চিনে তারা তো বারবার চলে আসে, আর যারা চিনেন না বা যারা এখনও আসেন নেই তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা, এবং আপনাদের আজকে আমি দেখাবো যে এর ভেতরটা কত সুন্দর এবং এর ভিউটাও কত সুন্দর এবং এত সুন্দর করে ডেকোরেশন করা যে আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং এখানে চলে আসতে ইচ্ছে করবে। তো আমি ভিতরে ঢুকে সোজা সেকেন্ড ফ্লোরে চলে আসছি। নিচটা আপনাদের আমি ফার্স্ট ফ্লোরটা পরে দেখাচ্ছি। আমি সেকেন্ড ফ্লোরে চলে আসছি সিঁড়ি দিয়ে। তো আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করতেছি যে এর নিচের ভিউটা কত সুন্দর। তো আমি তারপরে সেকেন্ড ফ্লোর থেকে নিচে চলে আসলাম, ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। এখন দেখেন যে এখানের এই জায়গাটার ভেতরে এত সুন্দর করে গাছ বিভিন্ন ধরনের ইউনিক টাইপের গাছ দিয়ে ডেকোরেশন করা এবং এত সুন্দর করে বসার জায়গাগুলো তৈরি করা যে আপনি আপনার পরিবার নিয়ে একদম আরামসে আড্ডা দিতে পারবেন। এরপর আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিতে পারবেন। খুব খুব মনোরম একটা পরিবেশ। আমাদের আসলে প্রতিটা মানুষের জীবনে কাজের ফাঁকে যার যার প্রফেশন থেকে যে সময়টা আমরা ফ্রি থাকি, আমি মনে করি যে সেই সময়টাতে ফ্রি টাইমটাতে রিল্যাক্সের দরকার আছে। আপনি ঘুরবেন, তারপর আড্ডা দিবেন, আপনার যে জায়গাটা বেশি পছন্দ সেখানে চলে যাবেন, দেখবেন ভালো লাগবে অনেক। এখানে একটা দোলনায় আমি দোল খাচ্ছি, আর এই জায়গাটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগে বরাবরই। তো আমি এখানে আসলেই এখানে আমি দোল খাই। এরপর আমি এই জায়গাটাতে চলে আসছি। দেখেন এই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করা, মনে হচ্ছে যে আমি কোনো গ্রামের ভিতরে আছি এবং গ্রামীণ একটা পরিবেশ। আমার যেদিন শুটিং থাকে না বা যেদিন আমি শুটিং রাখি না, সেই সময়টাতে আমি এখানে চলে আসি ঘুরতে, খেতে চলে আসি, আড্ডা দিতে চলে আসি। কারণ আসলে কাজের ফাঁকে ফাঁকে আমাদের রিল্যাক্স মোমেন্টের দরকার আছে। আর আমাদের পার্সোনাল লাইফেও কিন্তু ফ্রি টাইমটার গুরুত্ব অপরিসীম এবং রিল্যাক্স টাইমটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার পরিবার নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিবেন, সুন্দর মুহূর্ত পার করবেন, দেখবেন আপনার জীবন চলার পথটা আরও বেশি সুন্দর হবে। তো আমি এই জায়গাটা আমার এত ভালো লেগেছে যে আমি ব্যাগ থেকে মোবাইল বের করে আমি সেলফি তুলছি। আর আমি তো সেলফি না তুলে পারছিও না, আমি ভীষণ এক্সাইটেড। তো আমি মোবাইল দিয়ে সেলফি তুললাম। সেলফি তোলার পরে আমি বসে আছি, আমার খুব ভালো লাগছে, কারণ বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, একটা অন্যরকম একটা পরিবেশ। আর সব মিলিয়ে যেন মনে হচ্ছে যে আমি একদম গ্রিনের ভিতরে আছি, চারিদিকে শুধু গাছ আর গাছ। আপনি না আসলে বুঝতে পারবেন না যে এর ভেতরটা কত সুন্দর। ধানমন্ডিতে যারা থাকেন, ধানমন্ডির আশেপাশে যারা থাকেন, তারা তো রেগুলারই চলে আসেন এখানে আড্ডা দিতে। আর ওই যে বললাম যে যারা চিনে তারা তো বারবার চলে আসে, আর যারা এখনও আসেননি বা যারা এখনও চিনেন না তারা চলে আসবেন। খুবই খুবই মনোরম একটা পরিবেশ এবং আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটা। এটার লোকেশন আপনার হাউস নাম্বার 133 রোড 9/A। এটা ধানমন্ডি ২৭-এ পড়েছে। তো আপনি খুব ইজিলি এখানে চলে আসতে পারবেন, আপনার লোকেশন চিনতে খুব বেশি কষ্ট হবে না। আমি তো সুযোগ পেলেই ঘুরতে চলে আসি, কারণ আমি ঘুরতে বরাবরই খুব পছন্দ করি এবং যেদিন আমার শুটিং থাকে না সেদিন আমি একদম রেডি হয়ে সাজুগুজু করে বের হয়ে যাই ঘুরতে। আর আপনাদেরকেও বলছি যে যখন আপনারা ফ্রি থাকবেন তখন আপনারা ঘুরতে চলে যাবেন, দেখবেন অনেক শান্তি লাগবে। তো আমি এখন খাওয়া দাওয়া করব। তো আমি এখন খাবার কি অর্ডার দিব সেটা আমি দেখছিলাম।
তো আমি ঝটপট খাবার অর্ডার দিলাম, আমার পছন্দের একটা ইউনিক একটা রেসিপি আমি অর্ডার দিলাম। তো এখন আমার খাওয়ার পালা, এখন আমি খাবার খাবো। আর আমি তো মানে খুব কেয়ারফুলি থাকি, তারপরেও আমি খাবারটা খাওয়া শুরু করলাম। তো মোটামুটি খাবারটা মানে ভালোই ছিল, আমার খুব ভালো লেগেছে। আর এখানের খাবারের কোয়ালিটি অনেক ভালো, এদের মানও অনেক ভালো। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি ঘোরাঘুরি একটু ভিতরে করেছি, এরপর আমি খাওয়া দাওয়া করছি। ভালোই লাগছে, ওদের খাবারের মানে মানটাও ভালো। আর আমাকে যে খাবারটা আমি অর্ডার করেছিলাম, খাবারটা ভালোই ছিল। এবং আপনারা এখানে সব ধরনের খাবারই পাবেন, যে যার ইচ্ছা মতো যে কোনো ধরনের খাবারই অর্ডার করলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এরপর আমি খাওয়ার পরে একটু জুস ট্রাই করলাম। এটা হচ্ছে মিল্ক অ্যান্ড ব্যানানার একটা মিক্সড একটা জুস, কলা এবং দুধ দিয়ে আমাকে জুসটা তৈরি করে দিয়েছে। তো জুসটা ভালোই ছিল, খারাপ ছিল না। আর আমি তো বরাবরই জুস খেতে খুব পছন্দ করি, বাসায় হোক বাইরে হোক শুটিংয়ে হোক, আমি সবসময় জুস খেতে খুব পছন্দ করি। তো আমি খুব মজা করেই জুসটা খাচ্ছিলাম, আর জুসটা খুব ইয়াম্মি ছিল। আর দুধ এবং কলা আমি খেতে এমনি খুবই পছন্দ করি, তো জুসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা সব ধরনের জুস পাবেন, ম্যাঙ্গো, অরেঞ্জ, সব ধরনের জুস আপনারা এখানে পাবেন। তো এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। এখন আমি আমার খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম। এখানে দেখেন একটা বুক সেলফের মধ্যে এত সুন্দর সুন্দর বই এখানে সাজিয়ে রেখেছে যে আপনার মনটাই ভালো হয়ে যাবে। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে এখানে বুক সেলফের মধ্যে বইগুলো অনেক সুন্দর করে সাজানো। তো এখন আমার বিদায় নেওয়ার পালা, আমি এখন গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি। আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে চলে আসবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এটার লোকেশন হচ্ছে ওস ক্যাফে, হাউস নাম্বার 133, রোড 9/A, ধানমন্ডি 27। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।